যেখানে সকালে ঘুম ভাঙে নদীর শব্দে, আর রাতে আকাশ জুড়ে শুধু তারা। যেখানে মোবাইলের নেটওয়ার্ক কম কিন্তু মনের শান্তি ফুল সিগন্যাল দেয়। আজ আমরা চলেছি এমন এক পাহাড়ি স্বর্গে যেখানে ট্যুরিস্টদের ভিড় অনেকাংশেই কম। কম খরচে মাত্র 3 দিনে ঋষিখোলা আর আরিটার এমন একটা ট্রিপ যেটা হয়তো আপনার জীবনের সেরা ব্রেক হয়ে দাঁড়াবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা পারফেক্ট শান্ত আর বাজেট ফ্রেন্ডলি পাহাড়ি ট্যুর প্ল্যান, যেটা গরমে আপনাকে অবশ্যই স্বস্তি দেবে, সঙ্গে মনটাও ভরাবে। এবার যাওয়ার ব্যাপারটা একটু বলে রাখি। দেখুন, যাওয়ার জন্য প্রথমেই পৌঁছতে হবে এনজিপি। আপনারা কলকাতা বা শিয়ালদা কিংবা হাওড়া থেকে ট্রেন পেয়ে যাবেন। এনজিপি পৌঁছবার জন্য সেখান থেকে আপনারা শেয়ার গাড়িতে গেলে 400 টাকা পড়বে প্রথমে কালিম্পং, তারপরে আপনারা পৌঁছে যাবেন ঋষিখোলা। আর যদি টানা গাড়িতে যেতে চান তাহলে 350 থেকে 400 টাকা পড়বে, আপনারা পৌঁছে যাবেন ঋষিখোলাতে। পাহাড়ি পথ ধরে এগোতে এগোতে একসময় পৌঁছে যাবেন ঋষিখোলা, একটা ছোট্ট শান্ত গ্রাম যার বুক চিরে বয়ে গিয়েছে স্বচ্ছ এক পাহাড়ি নদী, ঋষি নদী। আর এই নদী কিন্তু দুটো রাজ্যকে আলাদা করেছে, একদিকে সিকিম আর একদিকে পশ্চিমবঙ্গ। আর এখানে রিভার সাইড হোমস্টে বা রিসর্টে আপনারা চেক ইন করতে পারেন। ঘর থেকে বেরোলেই নদী, পাখির ডাক আর চারপাশটা সবুজ। দেখুন, থাকবার জন্য আরিটার হোক কিংবা ঋষিখোলা, অনেকগুলো হোমস্টে রয়েছে যেখানে আপনারা থাকতে পারেন। আর নদীর পাড়ে থাকবারও বেশ ব্যবস্থা রয়েছে। আর নদীর পাড়ে চাইলে আপনারা এই বনলতাতে থাকতে পারেন। আর কোয়ারি কিংবা বুকের জন্য 9434452262 এই নাম্বারে ফোন কিংবা কোয়ারি করে নিতে পারেন। দিনের বাকি সময়টা নিজের মতন নদীর ধারে বসে কাটাতে পারেন, নদীর জলে পা ভেজাতে পারেন, পাখি দেখে আনন্দ উপভোগ করতে পারেন। আর সন্ধ্যায় বনফায়ারের তারা ভরা আকাশ আর পাহাড়ি নীরবতা সব মিলিয়ে সময়টা কাটাতে পারেন। দ্বিতীয় দিনে শুরুটা করুন সকালের হালকা রোদ আর গরম চায়ের সঙ্গে। ব্রেকফাস্টের পর বেরিয়ে পড়ুন আরিতারের উদ্দেশ্যে। ঋষিখোলা থেকে আরিতারের ডিস্টেন্স 15 কিলোমিটারের মতন। সময় পাহাড়ি রাস্তা অনুযায়ী বেশ খানিক কিন্তু লেগেই যাবে। আর এই আরিতার লেকেরই আর একটা নাম লামপোখরি লেক। এখানে একটা সুন্দর মন্দির রয়েছে, সেই মন্দিরটা দেখে নিতে পারেন। একটা ট্রেকিং করবার ছোট রুট রয়েছে, একদম ওপরে উঠলে সুন্দরভাবে এই চারিপাশটা আপনারা দেখে নিতে পারবেন। আর এই ভিউ পয়েন্টটাই হচ্ছে মাংখিম ভিউ পয়েন্ট। আর এখানে রয়েছে একটা সুন্দর ছোট্ট সাজানো গোছানো শিব মন্দির। আর এই ভিউ পয়েন্ট থেকে নিচের আরিতার লেক আর সম্পূর্ণ অংশটা পাখির চোখে দেখা যায়। আর ওয়েদার পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘাকেও কিন্তু সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন। লেকে কিন্তু এন্ট্রি ফি রয়েছে 4 চাকা গাড়ির জন্য 20 টাকা, বাস নিয়ে গেলে 30 টাকা এবং 2 হুইলার নিয়ে গেলে 10 টাকা। আর হ্যাঁ, বোটিং করতে চাইলে লেকের জলে বোটিং করতে পারেন, মাথাপিছু 250 টাকা করে নেবে। এখানে রয়েছে আরিটার মনেস্ট্রি, শান্ত নিরিবিলি আর ভীষণ একটা পজিটিভ এনার্জিতে ভরা জায়গা। আর এই রাস্তা ধরেই ওপরে চলে যাওয়া যায় মাংকিম ভিউ পয়েন্টে। বেশ অনেকটা রাস্তা, যাদের পায়ের সমস্যা আছে তারা এই রুটটা অ্যাভয়েড করতে পারেন, তারা শুধু আরিতার লেকটা ভালোভাবে উপভোগ করতে পারেন। এরপরে চলে আসুন আবার ঋষিখোলাতেই। আরও একটা শান্ত রাত, নদীর শব্দ আর পাহাড়ি বাতাস উপভোগ করে নিন, কারণ পরের দিন আবার বেরিয়ে যাওয়া সেই একঘেয়ে জীবনকে আলিঙ্গন করবার জন্য। এখানে বলে রাখি, এপ্রিল মে মাস এবং সেপ্টেম্বর নভেম্বর মাস এই সময়টায় আবহাওয়া আর ভিউ দুটোই কিন্তু বেস্ট থাকে। আর বর্ষার সময়টা এইসব জায়গায় অ্যাভয়েড করাটাই ভালো। রিভার সাইড ক্যাম্পিং, হালকা ট্রেকিং, বার্ড ওয়াচিং এইসব চাইলে কিন্তু আপনারা এখান থেকে পেডংটাও ঘুরে নিতে পারেন। আর অবশ্যই আর একটা কথা মনে রাখতে হবে, যদি আরিতারের দিকে যান তাহলে অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ড এগুলো সঙ্গে রাখবেন, জেরক্স করিয়ে রাখবেন, কারণ একদম বেঙ্গল বর্ডার এবং সিকিম বর্ডার দুটো জায়গাতেই কিন্তু আপনাদের এই ডকুমেন্টটা জমা দিতে হবে। এই পাহাড়টা হয়তো খুব বিখ্যাত নয়, এই নদীটার নাম হয়তো সবাই জানে না, কিন্তু যারা একবার এসেছে তারা জানে এখানে কিছু রেখে আসা যায় না, কিন্তু মনটাকে রেখে আসতেই হয়। আজকের ট্রিপ এখানেই শেষ করছি, কিন্তু ঋষিখোলা আর আরিটার এই শান্তিটা আপনারা যেদিন বেড়াতে যাবেন আপনার মনে কিন্তু অনেক দিন বয়ে থাকবে। যদি আপনি ভিড় নয় শান্তি খুঁজে থাকেন তাহলে এই পাহাড় আপনাকে নিশ্চয়ই ডাকবে।
ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবার অনুরোধ রইল। আর আগামী দিনে আমার চ্যানেলে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের গন্তব্যে।